নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে ফ্রাইড রাইস কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায়, আজ সেটাই আমি করে দেখাবো। ভেজিটেবল ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ বা 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা হালকা হাতে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। চালটা ভিজতে থাক, এর মধ্যে আমি বাকি প্রিপারেশনটা করে নেব। সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ গাজর, 1 কাপ ক্যাপসিকাম আর 1 কাপ বিনস কুচিয়ে নিয়েছি। 1 বাটি কড়াইশুঁটি আর 1 মুঠো কাজু বাদাম ও 1 মুঠো কিশমিশ। পরিমাণগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। কড়াইতে দিচ্ছি সাদা তেল 4 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম হলে প্রথমেই দিচ্ছি সরু লম্বা করে কুচিয়ে রাখা গাজরটা। নেড়েচেড়ে সামান্য নুন দিচ্ছি, এতে গাজর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় নিয়ে হালকা সোনালি করে গাজরটা ভেজে নিতে হবে। এবার দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকামটা। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 একটু ভেজে নেব। ক্যাপসিকাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার দিচ্ছি বিনসগুলো। আবারও মিনিট 3 সময় ধরে একটু ভেজে নেব। দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো আমি সামান্য জলে ভাপিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নিয়ে এবার সব সবজিগুলো একটা পাত্রে তুলে রাখছি। এবার ভাতটা বানিয়ে নেওয়ার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল গরম হতে দিচ্ছি। জল গরম হয়ে এলে এতে দিচ্ছি 2 চা চামচ মতো নুন আর একই সাথে দিচ্ছি সামান্য সাদা তেল। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে ভাতটা 90% মতো রান্না করে নেব। ফ্রাইড রাইসের চাল কখনোই 100% রান্না করবেন না, এতে ওভার বয়েল হয়ে গিয়ে গায়ে গায়ে লেগে যাবে, ঝরঝরে হবে না। ভাতটা হয়ে গেলে জল ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে ঝরঝরে করে নিতে হবে। এবার সবজি ভেজে রাখার ওই কড়াইতেই দিচ্ছি ঘি ও সাদা তেল মিলিয়ে 2 চামচ। এবার এর মধ্যে দেব কয়েকটা গরম মশলা ফোড়ন। দিচ্ছি 10টা লবঙ্গ, 10টা ছোট এলাচ। এলাচের মুখটা একটু ছাড়িয়ে নিয়েছি, এতে তেলের মধ্যে এলাচের গন্ধটা খুব সুন্দরভাবে আসবে। আর দিচ্ছি ছোট টুকরো করে রাখা 1.5 ইঞ্চি মতো দারচিনি। আর দিচ্ছি 3-4টে তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিচ্ছি অর্ধেক করে নেওয়া 1 মুঠো কাজু বাদাম। ভেজে নেওয়ার আগে আমি কাজু ও কিশমিশটা অল্প জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কাজু খুব বেশি ভাজার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নেড়েচেড়ে কাজুতে লালচে রং ধরলে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশগুলো। কিশমিশ ভাজতে একেবারেই সময় লাগে না। একটু নেড়েচেড়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। কাজু কিশমিশের সাথে ভেজে রাখা সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ ভাত। হালকা হাতে সবজির সাথে মিশিয়ে নিয়ে বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদমতো নুন
আর 4 চামচ চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা একেবারেই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে একেবারেই এটা হালকা হাতে করতে হবে, যেন ভাতটা ভেঙে না যায়। দেখুন, আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে হয়েছে। এবার চলুন পরিবেশনটা করে ফেলি। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস। লাঞ্চ বা ডিনার, ভেজ বা নন ভেজ, যে কোনো পদের সঙ্গে কিন্তু এই ফ্রাইড রাইস একদম জমে যাবে। আজকের ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পরিবার ও বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।